কি করে নিয়েছিলাম যে যাই হয়ে যাক, এসেছি যখন এত টাকা খরচা করে গেছি যখন, অবশ্যই বরফ তো হাতে আমি ছুঁয়েই দেখবো। আর ততক্ষণে শাড়ি পরার কথা তো মাথা থেকে উড়েই গেছিলো যে যা স্নোফল শুরু হয়েছে আর ওয়েদারটা এত খারাপ, আমি তো শাড়িটা পরতেই পারবো না, তো গাড়িতেই রেখে দিয়েছিলাম। তো পরে যখন ডিসাইড করলাম যে এত টাকা খরচা করে যখন এসেছি, এই 0 পয়েন্ট পর্যন্ত যখন এসেছি, তো বরফ অবধি গিয়েই ছাড়বো, সে যাই হয়ে যাক। আর শাড়ি পরতে পারি না পারি ওটা তো অনেক পরের ব্যাপার, আমি বরফ অবধি যখন যাব শাড়িটাও আমি বরফ অবধি নিয়ে যাব, পরতে না পারলে সেটা আলাদা ব্যাপার। পরে যেন কোনো আফসোস না থাকে যে আমি চাইলে পরতে পারতাম কিন্তু নিয়ে যেতে পারলাম না বলে পরতে পারি। এখানে শাড়ি পরবো বলে ব্লাউজটা আমি আগে থেকেই পরে গেছিলাম। তো বরফের মধ্যে শাড়ি পরার ফটোগুলো শেয়ার করার পর তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে আমি ওখানে গিয়ে কি করে শাড়ি পরেছি, শাড়িটা কি আমি আগে থেকে পরে গেছিলাম, এগুলো নাকি এআই ফটো। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কি করে ওখানে গিয়ে শাড়ি পরেছিলাম, আর এগুলো কিন্তু এআই ফটো নয়, আমি শাড়ি পরেছিলাম। আর কি করে পরেছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তবে দু একটা ফটো তুলতে পারলেও একটা কিন্তু ঠিকঠাক ভিডিও করতে পারিনি, কারণ আমার সাথে 2 গাধা গেছিলো, এক গাধাকে দিয়েছিলাম ফটো তুলতে, যে ঠিকঠাক ফটো তুলেছে, আমি পোজ দিতে পারিনি আলাদা ব্যাপার, আর এক গাধাকে দিয়েছিলাম ভিডিও করতে। আর সে যখন আমাকে দেখিয়েছে তখন ভিডিওটা অন করেনি, আর যখন অন করেছে তখন আমাকে দেখা যায়নি। তাহলে গাধা বলবো না তো কি বলবো বলো? যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। তবে এত কিছু খারাপের মাঝে একটা ভালো জিনিস হলো, এই পরিস্থিতির মাঝেও যে আমি শাড়িটা পরতে পেরেছি, এটাই অনেক। যাই হোক, 0 পয়েন্ট ঘুরে আসার পর আমরা দাঁড়িয়েছিলাম ইয়ামথাং ভ্যালিতে। যেহেতু বৃষ্টি হচ্ছিল সেজন্য ভ্যালিটা আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি। এক্সপ্লোর তো দূরের কথা, আমরা নিচ পর্যন্ত যেতেই পারিনি, ওই রাস্তার ওপর থেকেই দেখলাম, 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে আবার গাড়িতে উঠে গেলাম। এত হাওয়া দিচ্ছিল, এত ঠান্ডা হাওয়া, তার মধ্যে আবার বৃষ্টি, মানে যাচ্ছে তাই একটা ওয়েদার। তো ওখানে দাঁড়াতে পারিনি বলে মনটা একটু খারাপ হচ্ছিল ঠিকই, কিন্তু একটু এগিয়ে এসে আরেকটা ফাঁকা জায়গাতে দাঁড়িয়েছিলাম, যে জায়গাটাও ছিল ভীষণই সুন্দর। আর ততক্ষণে কিন্তু বৃষ্টিটা কমেও গেছিলো। বৃষ্টি কমলে কি হবে, হাওয়া কিন্তু কমেনি, সেজন্য ভালোই ঠান্ডাটা লাগছিল। তো এখানে বেশ কিছুক্ষণই দাঁড়িয়েছিলাম, কিন্তু হাওয়ার জন্য দাঁড়াতে পারছিলাম না, আবার তার মধ্যে আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তাই ভাবলাম আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, একেবারে ফিরে যাই হোটেলে। তো হোটেলে ফেরার পর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা।